কুরবানিটা জবাই করবেন কখন? ঈদের সালাত পড়ে বাড়ি গিয়ে জবাই করতে হবে, অর্থাৎ ঈদের সালাতের আগে নয়। মান যাবাহা ক্বাবলা সালাতি ফাইন্নাহা মাকবুলাহ, যারা সালাতের আগে জবাই করবে সেটা কবুল হবে, গ্রহণযোগ্য হবে। মান যাবাহা ক্বাবলা সালাহ ফাইন্নাহা লাহমুন, যে ব্যক্তি সালাতের আগে জবাই করবে ওটা গোশত হবে। যাবাহা লি আহলিহি, তার পরিবারের জন্য জবাই করেছে। শাতুল লাহমিন, এটা গোশতের। ওমান যাবাহা বা'দা সালাতি ফাইন্না সাদাকাতু মাকবুল, আর যারা সালাতের পরে করবে সেটা গ্রহণযোগ্য হবে, কবুল হবে। অর্থাৎ সালাতের আগে জবাই করা যাবে না, সালাতের পরে জবাই করবেন। আপনি সালাত পড়ার পরে জবাই করবেন যদি আপনি মালিক হন। ছেলে পড়ে নাই, সমস্যা নেই। এবার জবাই করার আগে আরেকটা মাসালা, বয়স হতে হবে, এগুলো জানেন আপনারা। এটা বলতে চাচ্ছিলাম না, এই জন্য সিরিয়াল ঠিক রাখে নাই। বকরি যদি হয়, ছাগল হয়, তাহলে কমপক্ষে 1 বছর। 1 বছরের পরিচয় কি? দাঁত। 2টা দাঁত হলে পরে 1 বছর পূর্ণ হবে, দাঁত না হলে বছর পূর্ণ হবে। যেই পশু জবাই করেন দাঁত হতে হবে। গরুর জন্য 2 বছর, 2 দাঁত তারও হবে 2 বছর পর। উঠে 5 বছর। যারা হাজি সাহেব আছেন তারা সাবধান, উট বড় দেখায় কিন্তু 5 বছর হয়। ওটা যদি ভাগে দিতে চান তাহলে সাবধান। কুরবানির শিক্ষা, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তোমার ছেলে ইসমাইলকে কুরবানি করো আমার জন্য। কখন বলেছিলেন? যখন বাচ্চার বয়স সম্ভবত 12 বছর। মহাব্বত অন্তরে এত তুখার, সন্তানকে দেখার জন্য ছটফট করতেন ইব্রাহিম আলাইহিস সালাম। আর পরবর্তী নবী হবে এটাও উনি বুঝতে পারছেন, তাই বারবার সন্তানকে দেখতে আসতেন। ভালোবাসায় অস্থির সন্তান। এই ভালোবাসা যেমন এখানে জায়গা করে ফেলছে, আল্লাহ বলছেন এবার জবাই করো। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা, আল্লাহ তাআলা বলেন এই জমিন আসমানের মধ্যে যদি আল্লাহ ছাড়া একাধিক মাবুদ হতো, আল্লাহ হতো, তাহলে জমিন আসমান কিচ্ছু থাকতো না, শেষ হয়ে যেত। একাধিক আল্লাহ নয়, তার প্রমাণ হচ্ছে এর মধ্যে কোনো পরিবর্তন নেই। ঠিক এমনি ভাবে ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন, লা কানা ফি কলবি আহাদিন আলিহাতুন গায়রাল্লাহ, যদি কাউরির অন্তরে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদকে জায়গা করে দেয়, আল্লাহ ব্যতীত একাধিক আল্লাহ এখানে জায়গা হয়ে যায়, তাহলে লা ফাসাদাল কলবু, তাহলে এই কলব অন্তর বাদ, এটা নাই। এই জায়গাতে শুধুমাত্র থাকবে কেটা? আল্লাহ। শুধুমাত্র থাকবে কেটা? আল্লাহ। আল্লাহ বাইরে কাউকে যদি এখানে জায়গা করে দেয় তখনই তাকে আল্লাহ বিপদ দেয়। স্ত্রীকে খুব বেশি ভালোবেসেছেন, ওই স্ত্রী আপনাকে ছ্যাক দিবে, বুঝলেন? সোজা বাংলায় ছ্যাক খাবে। ছেলেকে বেশি ভালোবেসেছেন, বিপদে পড়বে। ইয়াকুব আলাইহিস সালাম 12টি সন্তান, কিন্তু ইউসুফের ব্যাপারে একদম অস্থির, না দেখলে শান্তি লাগে না। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখে ফেলেছেন নবী হবেন। ইয়াকুব আলাইহিস সালাম নবী বুঝে ফেলেছেন ইনি সেই। কাজে ভালোবাসার কারণও আছে। এত সৌন্দর্য আল্লাহ তাকে দিয়েছিল যে জুলাইখার রাজপ্রাসাদের সমস্ত নারীদেরকে দাওয়াত দিয়ে চাকু হাতে দিয়ে কয়েছে, কাট, ফল কাট, আপেল কাট, কমলা কাটতে দিয়েছে। আর ইউসুফকে বলছে, ইউসুফ তাল আসো। যেমন ইউসুফ আলাইহিস সালাম ঢুকেছে, সমস্ত নারীরা কিসের ফল কাটবে, সবাই হাত কাটছে, খবর নাই। হ্যাঁ, দেখেছে আরে কি ব্যাপার, কাপড় টাপড় তো রঙিন হয়ে গেল। এই আরেকজনকে কি করছিস তুই, ওই আগে, সবাই হাত কাটছে। এত সৌন্দর্য আল্লাহ দিয়েছেন, এই ছেলেকে ভালো না বেসে পারবেন? সুবহানাল্লাহ, কি তার রূপ চেহারা!